বিয়ের কার্ডের ডিজাইন পাঠিয়ে একটু দেখো পছন্দ হয় কি। দেখি তো, বাহ খুব সুন্দর তো। হ্যাঁ, এটা কি আমি ঠিক দেখছি নাকি ভাইয়া তোমার নাম বাবলু, বিয়ের কাটে বাল বলু। দেখি না। আপনার বড় বোন আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে, জানি। কিন্তু আমি এই বিয়েটা করবো কেন? এমনি মুড নেই তাই। তো মুড নাই, আপনি আপনার বাবা মাকে বলেন না করে দেন, শেষ। না বলেছিলাম, অনেকবার বুঝিয়েছি, তারা কোনোভাবেই মানতে রাজি, সেজন্য তো আপনার কাছে এসেছি, আপনি না করে দেন। সরি সরি মানে? সরি মানে আমি না করতে পারবো লিসেন মিস্টার বাবলু না ফাবলু, আপনাকে বিয়েতে না করতেই হবে। না করবো না। কি করবেন? বাবলু ভাইয়া প্লিজ ভাইয়া বিয়েটা না করে দেন না। দেখেন, আমি আমার বাবা মা আর বড় বলতে অনেক ভয় পাই। আমি ওনাদের কথার অবাধ্য হতে পারবো, তো বিয়েটা হবে মানে হবে। আপনি একটা স্টুপিড। আমি শুধু স্টুপিড না, আমি অনেক আপনি আর অনেক কিছু আধা ইডিয়েট সব কিছু। আপনার বাবা মা কোথায়? ডাক দেন। বাসা নেই, বাইরে গেছে। আপনি বিয়েটা ভেঙে দিবেন না? না, আপনার বাবা মা কখন আসবে? ঠিক নেই। ওনারা আসলে ওনাদের সাথে কথা বলে তারপরেই যাবো। ভালো তো, বসুন। বসবো না, ঘুমাবো। আপনার বেডরুমটা কোন দিকে? বেডরুম ওই তো ওইদিকে। ওইটা? গুড, বাই। তোমরা আস্তে আস্তে এত লেট করলা কেন, কি হয়েছে? যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো না, ও তো বাসায় চলে আসছে। বলিস কি? কোথায় সে? ওই আবার আমার বেডরুমে দরজা লক করে ঘুমিয়ে আসছে। বল তোমার বাবা মা আসলে তখন আমাকে ডাকবি। চলো তো। কে? আমি বাবলুর মা। আমরা ফিরে এসেছি মা। একটু দরজাটা খোলো না প্লিজ। দরজা খোলা আছে, ভিতরে আসেন। মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ, নাদিয়া আপুর কিন্তু চয়েস আছে, ভাইয়ার সাথে হেভি মানাবে। শিট, আগে জানলে বান্দর সাজে আসা লাগবে, মাথায় আসে না। কি ভাবছো মা? কি ভাবছো? না কিচ্ছু না। তা মা, তুমি হঠাৎ আমাদের বাসায়, কি ব্যাপার? ওদের দেখতে এসেছো? না, আমি এখানে এসেছি বিয়েটা ভাঙ। কেন? কেন আবার? আমি তো বিয়েতে রাজি না। আমার বাবা মাকে অনেকবার বুঝিয়ে কোনোভাবেই রাজি হচ্ছিল, শেষমেশে উপায় না পেয়ে আপনাদের কাছে এসেছি, যাতে আপনারা বিয়েটা ভাঙেন। না 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 না, এই বিয়ে তো আমি ভাঙতে দিব। এত সুন্দর বৌমা তুমি হাতছাড়া করবো না। কিন্তু আন্টি প্লিজ আপনি বুঝার চেষ্টা করেন, আমি তো বিয়েটাতে রাজি না। দেখো মা, দুই পরিবারের কথা তো একদম পাকাপাকি, সব কথাই হয়ে গেছে। আমি তোমার বাবাকে কথা দিয়েছি, আমার জীবনে আমি কোনোদিনও আমার কথার বরখেলাপ করিনি। তার মানে আপনারা বিয়েটা ভাঙবেন না? না, প্রশ্নই আসে না। ঠিক আছে, বিয়ে না ভাঙেন, এখান থেকে কোথাও লড়বো না। যতদিন পর্যন্ত আমার বিয়ে না ভাঙতেছে আর আপনাদের সবাইকে জ্বালাতে থাকবে। কোনো সমস্যা নেই, আমার যতদিন খুশি তুমি এই বাড়িতে থাকো। ঠিক আছে, তাহলে আগে থেকে বৌমা এখানেই থাকো। আফটার অল এটা তো তোমার শ্বশুর বাড়ি, অসুবিধা কি? হ্যাঁ, তুমি একটু রেস্ট নাও, আমরা আসি। চোখ কি কপালে রেখে হাঁটো? দেখে হাঁটতে পারো না? আমি তো অন্যদিকে তাকিয়ে আসতেছিলাম। একদম চুপ থাকো। হ্যাঁ, দোষ তো তোরই। মানে ধাক্কা দিলি কেন? হ্যাঁ, সরি বল। ভুল হয়ে গেছে ভাবি, সরি। আমি এই বাড়িতে থাকলে না সবার ঘুম একদম হারাম করে দিই, বুঝিয়ে দিব আমি কেমন। বাহ, খুব ভালো তো। মানে দুর্নীতি তো এমনিও সারাদিন ঘুমায়, আরে পড়ার টেবিলে গেলেও ঘুমায়। একটা কাজ করো, তুমি ওর ঘুমটা হারাম করো। আপনার এরপরও আমাকেই বিয়ে করতে হবে। জি, আপনি কালকে ফ্রি আছেন? অফ কোর্স, আই এম অলওয়েজ ফ্রি। ঠিক আছে, কালকে আমি আপনাকে নিয়ে একটা জায়গায় যাবো, সারপ্রাইজ দিব। হ্যাঁ শিওর। কি ব্যাপার, আমরা এখানে দাঁড়িয়ে আছি কেন? তুমি কেন নিয়ে আসছো আমার এখানে? আমি আপনাকে এমন একটা কথা বলবো যেটা বাসায় বললে আপনি কোনোভাবেই বিশ্বাস করতেন, তাই প্রুফ সহ দেখাবো বলে এখানে নিয়ে এসেছি। আচ্ছা দেখাও দেখি। দেখতে চান? ঠিক আছে, দাঁড়ান। মিট মাই বয়ফ্রেন্ড পিয়াল চৌধুরী। হাই। হ্যালো। বাই দ্য ওয়ে, আমাদের 4 বছর রিলেশন, আর আমরা কিন্তু গোপনে বিয়েটাও সেরে ফেলি। একটা ছোট বাচ্চা আছে। রাইট। ওয়াও, কংগ্রাচুলেশনস। আপনার ওয়াইফের তো বিয়ে হতে যাচ্ছে। একটা মেল, দুটো হাজবেন্ড থাকতেই পারে। বাচ্চা, এটা তো আরো ভালো। মানে কোনো পরিশ্রম ছাড়া আমি একটা বাচ্চার বাবা হয়ে গেলাম। হ্যাঁ, কত সুন্দর বাবা ডাক শুনবো। এই মিয়া কি বলতেছেন এগুলো? আপনি কি পাগল টাগল হয়ে গেছেন নাকি? তার মানে এটা সুবিধা কইতে কইলো, এটা তো অসুবিধা। আসলে আমি একটু ডিফারেন্ট টাইপের মানুষ তো। আচ্ছা পিয়াল সাহেব, আপনার বাচ্চা নিয়ে এরকম লুকিয়ে লুকিয়ে থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, ওকে নিয়ে আমাদের বাসায় চলে কি আসি। বলেন? সবাই একসাথে থাকবো? হ্যাঁ, মানে ও আর আমি এক রুমে থাকবো? ওয়াই নট? না রে বান্ধবী, গার্লফ্রেন্ড আছে, আমি তোর সাথে এখন থাকতে পারবো না। কি হল? তুই না বলি তুই খুব ভালো অ্যাক্টিং করি? কই? আরে অ্যাক্টিং তো আমি ভালোই করি, কিন্তু এগুলো তো স্ক্রিপ্টে ছিল না। আর আমার সাথে এক রুমে থাকতে পারবো? কি হলো রে? অবশ্যই অবশ্যই, বিয়ের জন্য আগান। আপনার মেয়েকে আমাদের কিন্তু খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, নিশ্চিত হলাম। বর্ষা মা আপাতত এখানেই থাক, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বেশ, এখন ফোন রাখি। জি, আপনি ভালো থাকেন। আসসালামু আলাইকুম। কি বর্ষার বাবা? হ্যাঁ, ছিল যে বর্ষা ছোট মানুষ কি করছে না করছে। কথা কিন্তু ভুল বলেন নাই। উল্টাপাল্টা করে মেয়েটা তো অনেক সহজ সরল। শোনো, বিয়েটা হয়ে যাক, এটা হয়ে গেলে দেখবে যে সব ঠিক হয়ে যাবে। আমাদের সবাইকে এখানে ডাকলা কেন? আপনাদের সবার জন্য সারপ্রাইজ রেখেছি। সারপ্রাইজ? না, এইভাবে তো দেখানো যাবে না, তো বন্ধ করে। ঠিক আছে, কর, চোখ বন্ধ কর। কি? চোখ খুলুন। মদ? তুমি মদ নিয়ে আসছো? মানে তুমি মদ খাও? হ্যাঁ, মাঝে মাঝে এরকম মদ, আমি রেগুলার মদ খাই। সবাই মিলে মদ খাবো, কি হবে? ভাবি সত্যি সত্যি পাগল হয়ে গেছে। এই মেয়ে, তুমি আমার ননদের মতো থাকছি, কথা বলো কেন? প্রথম মদটা আমি তোমাকেই খাবো। আপনি হাসতেছেন কেন? না এটা খুলেন, সাহায্য করেন। এই নেন। আচ্ছা আচ্ছা, দেন। কি ব্যাপার ম্যাডাম, আপনি না সেই লেভেলের মদ খোর। হ্যাঁ, কই না তো।
মদের গন্ধটা আমার ভালো লাগে, এইটা না হলে আমার ঘুমই আসে না, খুব পছন্দ করি। বাবা, কি কি ব্র্যান্ডের মদ খান আপনি? ব্র্যান্ডের নাম কি আর মনে আছে না, যখন যেটা পাই সেটাই খাই। তাহলে আপনাকে দিয়ে আমরা শুরু করি, কি বলেন? খান। খাও বৌমা খাও, চানাচুর দিয়ে খাও। আমি আগে খাবো। জঘন্য খেতে। মা দেখছো তোমার হবু বউ মানে সেই লেভেলের মদ খোরসে, এটা প্রমাণ করতে এসে ধরা খেয়ে গেল। চাচ্ছিল যাতে আমার বিয়েটা ভেঙে যায়। আপনারা কেন বুঝতে পারতেছেন আমি সত্যি একটা খারাপ? এখন হয়তো বা আপনারা বুঝতে পারছেন না, কিছুদিন পরে ঠিকই বুঝবেন। তারপরও চেষ্টা করে যা, বাকিটা আল্লাহ ভরসা। হইলে হলো, না হলে বিয়ে করে ফেলবি। বিয়ে না, বিয়ে করতে পারবো না। আমি অ্যালেক্সে কথা দিয়েছি দোস্ত। তাহলে একটা কাজ কর, অ্যালেক্স ভাইয়ের কথা সবাইকে বলে দে। না না, বলা যাবে না তো, ও তো দেশের বাইরে আছে, ও দেশে আসলে তখন বলতে পারবো। নাটক করে যা। না, নাটক করাটা এত সহজ হচ্ছে না রে। আমি চলি ডালে ডালে আর ওরা চলে পাতায় পাতায়। সেটা অবশ্য ঠিক বলছিস, মালটা প্রচুর চালু রে। এই রাত করে ব্রিজের উপরে তুমি ফ্রিল্যান্সিং করবা, তাই না? হ্যাঁ, আরে এটাই তো আমার গোপন বিজনেস। বুঝতে পারছি। এখন তুমি যে কাস্টমার ডাক দিবা, তাই না? একদম রাইট। এটা ফ্রিল্যান্সিং বলে না, এটা বলে প্রতিদাবিত্তি। আরে আল্লাহ, আমি তো জানি, কিন্তু এটা শুনতে খারাপ শোনায় না, এটা ফ্রিল্যান্সিং। আচ্ছা, এই বিজনেস কতদিন ধরে করো? অনেক আগে থেকে, ছোটবেলা থেকে। না মানে ছোটবেলা থেকে তো আর সম্ভব না, কলেজ লাইফ থেকে। আমি কিন্তু অনেক টাকা ইনকাম করে ফেলেছি, দেখো না, ওই টাকা দিয়ে আইফোনও কিনে ফেলেছি। আরে তাই নাকি? তাহলে তো আমি লালে লাল। মানে মানে আমার তো তাহলে ডাবল ইনকাম না? মানে দেখি আমি স্যালারি পাবো, আমার টাকা আবার টাকাই টাকা। কি বলতে চান আপনি? আপনার হবু বউ একজন পতিতা, এটা আপনার সমস্যা নাই। না, কোনো সমস্যা না, আমার জন্য তো আরো ভালো। আমি তোমার হেল্প করতেছি, দাঁড়াও। এই ভাই, এদিকে আসেন। লাগবে নাকি? হ্যাঁ, ঠিক আছে কিন্তু। ভাই দেখতে দেখে নাই যাবা নাকি? কত অসভ্য বেয়াদবি, তোর ছোট লোক। এই মেয়ে মানুষ দেখতে হুঁশ থাকে না? আরে কই যেতেছে? ফ্রিল্যান্সিং করবে না? আমার ভাইয়ের কিন্তু বিয়ে, তোদের সবার দাওয়াত। আরে ভাই, মজা করিস না তো। আরে হ্যাঁ, তোরা সবাই আসবি, একসাথে নাচবি। মজা করিস না। একদম চুপ, কোনো কথা বলবি না। কথা বললে একেবারে খুন করে ফেলবো। কে আপনি? আমি জিন, আমার নাম কাবুলুলু জিন। আমার কাছে কি চাই আপু? তোর ভাইকে আমি ভালোবাসি, কিন্তু তোর ভাই অন্য একটা মেয়েকে বিয়ে করতে চায়। জি জিন আপু। কিসের আপু? তুই আমাকে আপু বলছিস কেন? আমি কি তোর খালাতো বোন? না, সরি সরি, ভুল হয়ে গেছে। কি বলে ডাকবো বলেন? আমাকে ম্যাডাম বলবি, কাবুলুলু ম্যাডাম। জি, কাবুলুলু ম্যাডাম। আমি জানি একমাত্র তুই পারবি এই বিয়েটা আটকাতে, যে করি হোক বিয়েটা আটকা। ঠিক আছে ম্যাডাম। যা এখন গিয়ে ঘুমিয়ে পড়। আচ্ছা। এই বাবলু, একটু এদিকে আয় তো। হ্যাঁ, আসছি। কি হয়েছে? আমি কিছু করি নাই, আমি কিছু করি না। আমি চুরি করতে এসেছিলাম, আমার দেখে অজ্ঞান হয়ে গেছে। এভাবে মরে পড়ে কে আছে? আরে এটা তো কাবুলুলু ম্যাডাম। কাবুলুলু ম্যাডাম? কি কাবুলুলু ম্যাডাম? এটা আমাদের বর্ষা। ওই এই অবস্থা। এই সব পানি দাও, পানি দাও না, পানি। আমার পানির ফ্লাক্স তোর কাছে আসছে কিভাবে? চুরি করছিলাম, পানি দেন। রংচটা। দেন পানি দেন। পানি ছিল তাড়াতাড়ি। আপা ঠিক আছে? কোথায় আমি? আমাদের বাড়িতে আছো। আসলে তুমি ওই যে বুঝছে যে ভয় দেখাতে গিয়েছি, তোরকে দেখে তুমি নিজেই ভয় পেয়েছো। আমার বেটা কি একটা অবস্থা! হ্যাঁ, মানে ভূতের অভিনয় করতে গিয়ে ধরা খেয়ে গেল। তোমাকে নিয়ে আর পারি না। কিন্তু একটা দিক ভালো হয়েছে, তোমার বিয়ে করলে আমার জীবনে বিনোদনের কমতি হবে না। হ্যাঁ, আচ্ছা শোনো, বিয়ের কার্ড কিন্তু ছাপানো হয়েছে, বুঝছো? তোমার তো বাড়িতে যেতে হবে। তা ঠিক। ঠিক আছে, কাল পরশু চলে যাবো। ওকে। আচ্ছা, তুমি কি ডান্স করতে পারো? শোনো, আমরা কিন্তু বিয়েতে কাপল ডান্স করবো। আচ্ছা, আর একটু ওয়েট কর, তোর কাপল ডান্স আমি বের করি। আমি তো এরকম একটা বউ চাইছিলাম। আরে বাবা রে বাবা! কি হলো? ছিল। হায় হায়, রক্ত বেরিয়ে গেছে। আমার তো মেরে রক্ত বের করতেছি। এখানে সিসিটিভি আছে, তারা মাসে আমি ওদেরকে খুঁজে বের করবো। শিট, এখানে যে সিসিটিভি আছে সেটা তো আমি জানতামই না। আল্লাহ, এই, চলো। কোথায়? ওদের কাছে সিসিটিভির অ্যাক্সেস আছে। কারা আমারে মারছে, আমি ওদের চেহারা বের করে ওদের নামে মামলা করব। কি দরকার ওইখানে যাওয়ার? তোদের সাথে ঝামেলা করে কোনো লাভ আছে? বাদ দেন। আরে আমার মেয়ের রক্ত বের করে দিচ্ছে, এটাকে অ্যাটেম্পট টু মার্ডার বলে। বের করে সবগুলো আমি মামলা করব। একটু রিল্যাক্স হন। আমি না আপনার হবু বউ, আমার কথাটা কি আপনি রাখবেন না? কি কথা? সামনে আমাদের বিয়ে না, কি দরকার এরকম থানা পুলিশ করার? যা হয়েছে বাদ দেন, চলেন আমরা বাসায় যাই। ঠিক আছে, তাহলে তুমি এত ভনিতা বাদ দিয়ে যদি আমাকে বিয়ে করবা বলো। শিওর? হ্যাঁ শিওর।